গুড ইভিনিং। পারুল প্রকাশনী আয়োজিত লকডাউন ক্লাসেসে স্বাগত জানাচ্ছি। আবার একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। আমি প্রিয়তা নন্দী, ক্লাস 10-এর জন্যে আমার আজকের গ্রামার ক্লাস। ইংলিশ গ্রামারের যে পার্টটা নিয়ে আজকে আমরা ডিল করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন বিটুইন অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস। ইংরাজি ভাষায় যত বাক্য আমরা ব্যবহার করি, সেটা ডিক্লারেটিভ বা স্টেটমেন্ট সেন্টেন্স হোক বা ইম্পারেটিভ, অ্যাফার্মেটিভ, এক্সক্লামেটরি, এই যে ডিভিশনগুলো তোমরা জানো, এই সমস্ত রকমের বাক্যকে কিন্তু আমরা দুটো ক্যাটাগরিতে ফেলতে পারি। ওয়ান ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস বা হ্যাঁ বাচক বা ইতিবাচক বাক্য, অ্যান্ড দ্য আদার ইজ নেগেটিভ সেন্টেন্সেস অর না বাচক বাক্য। কেমন? অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স যেখানে কোনো না বাচক বা নেতিবাচক কোনো শব্দ থাকছে না। কেমন? ইন জেনারেল নেগেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? নেগেটিভ সেন্টেন্স যে কোনো একটা ইনফরমেশনের বা একটা তথ্যের বা যা বলা হয়েছে বাক্যে তার অসত্যতা প্রমাণ করে, অর্থাৎ তাকে ফলস প্রমাণ করে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু এই যা বলা হচ্ছে, যা স্টেটমেন্ট বাক্যের, তাকে সত্য বলে প্রমাণ করে। কিরকম ব্যাপারটা আমরা একটু দেখে নিই। সমস্ত সেন্টেন্সেসকে দুটো ক্যাটাগরিতে ফেলতে পারছি। ওয়ান ইজ অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক, এবং সেকেন্ডটা হচ্ছে নেগেটিভ বা না বাচক। নেগেটিভ সেন্টেন্স কি করে বলেছি? কোনো স্টেটমেন্টকে মিথ্যা প্রমাণ করছে। কিরকম ব্যাপারটা? ধরো অ্যাফার্মেটিভের একটা এক্সাম্পল লিখলাম, দ্য গার্ল ইজ শাই। কেমন? এখানে একটা ইনফরমেশন পেয়েছি, দ্য গার্ল ইজ শাই, এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স একে কেন বলছি? কারণ এই বাক্যে এই ইনফরমেশন ট্রু। ফাইন। এইবার এই নেগেটিভ সেন্টেন্স কখন হবে? যখন আমি এই স্টেটমেন্টটাকে মিথ্যা প্রমাণ করব। কিরকম ব্যাপারটা? আমি বললাম দ্য গার্ল ইজ নট শাই। দেখো, একই ইনফরমেশন, একে আমি ফলস প্রমাণ করে দিলাম। কিভাবে? কিসের হেল্প নিয়ে? একটা নটের হেল্প নিয়ে। নট কি? নট একটা নেগেটিভ ইমপ্লাইং ওয়ার্ড। কেমন? যে না বাচক কিছু বোঝায়, নেগেটিভিটি বোঝায়, না বোঝায়। কেমন? এই নট একা নেগেটিভ ইমপ্লাইং ওয়ার্ড। ব্যাপারটা নতুন হওয়ায় আমি এত কমফোর্টেবল না। যাই হোক, নট একা কিন্তু নেগেটিভিটি ইমপ্লাই করছে না বা নাবাচক শব্দ সে নয়। এছাড়া আরো অন্যান্য নাবাচক শব্দ আছে যেগুলোকে বাক্যে আমরা হামেশাই ব্যবহার করি। কিরকম তারা? অবশ্যই নো, তার সঙ্গে নেভার, কেমন? নোওয়্যার, নান, নোবডি। দেখো, অ্যাডভার্ব, প্রিপোজিশন সব মেলানো কিছু শব্দগুলি যারা নেগেটিভ বোঝায়, অর্থাৎ এদের উপস্থিতি, এদের প্রেজেন্স কোনো একটি বাক্যকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করে। ঠিক আছে? এবার আমাদের কনস্ট্রাকশনে চলে যেতে হবে যে এই নেগেটিভ বা নেগেটিভ নট এর উপস্থিতি কোথায় থাকে, বাক্যের কোন জায়গায়, কনস্ট্রাকশনটা কিরকম, সেটা কি এই দ্য গার্ল ইজ নট শাইতেই আমরা দেখতে পাচ্ছি যে এই নেগেটিভ নট বিও বলা যায় না। ধরো আমি বললাম যে কোনো অক্সিলিয়ারি অর হেল্পিং ভার্বের পরে বসছে। কেমন? যে কোনো অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্বের পরে বসছে নট। কেন লাগছে কনস্ট্রাকশন? কারণ তোমরা যখন নেগেটিভ সেন্টেন্স করবে তোমাদের জানতে হবে যে তুমি নট কোথায় পুট করবে। বেশ, এবার আমি দ্য গার্ল ইজ নট শাই লিখেছিলাম, তাহলে আমি আরেকবার লিখি, দ্য গার্ল ইজ
not shy। দেখো is কি, is be verb, তাহলে be helping বা be auxiliary। বেশ, দেখো ঠিক তারপরে not placed হয়েছে। আমরা be auxiliary বাদে অন্য auxiliary তে দেখি। ধরো বললাম the man cannot swim। the man cannot swim, কেমন? swim কি মেন ভার্ব, can কি modal auxiliary, modal auxiliary পরে not হয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে auxiliary or helping verb এর পরে not এর অবস্থান। বেশ, নেভার অ্যাডভার্ব তোমরা জানো বাক্যের যে কোনো জায়গায় আমরা পুট করতে পারি। সো নেভার, নোওয়্যার ইত্যাদি নিয়ে আমরা খুব বেশি চিন্তা করব না। এবারে আমি আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে নট, সে অক্সিলিয়ারির পাশে বসছে, কিন্তু কোনো বাক্য, এমন অনেক বাক্য আমরা লিখি যেখানে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব নেই, অনুপস্থিত। যেরকম একটা বাক্য ধরো লিখছি, হি টেকস মেডিসিনস bedtime। দেখো আমি একটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্য লিখেছি। কি লিখেছি? হি টেকস মেডিসিনস বিফোর বেড টাইম। তিনি ঘুমোতে যাওয়ার আগে মেডিসিন নেন। কোনো অক্সিলারি নেই, একটাই মেন ভার্ব আছে, দ্যাট ইজ টেক, এবং এস কেন বসেছে? কারণ হি ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কেমন? এবার তাহলে এই বাক্যকে যদি আমার নেগেটিভ করতে হয়, তাহলে আমি তো অক্সিলারির পরে নট বসে জানি, তাহলে কিভাবে আমি নেগেটিভ করব? তখন আমি একটা ডু হেল্পিং বা ডু অক্সিলারি, ডু অক্সিলারি ভার্ব আমি ইনভাইট করে নিয়ে আসবো। কেমন? একটা ডু কে নিমন্ত্রণ করে আনবো। কিরকম হয়ে যাবে তখন নেগেটিভ সেন্টেন্সটা? হি, দেখো আমি ডুই লিখলাম, নট টেক, কি আছে বাক্যে? টেক্সই আছে, আমি কিন্তু ভুল লিখছি। মেডিসিনস বিফোর বেড টাইম। এবার তোমরা প্রত্যেকে জানো যে এই সাবজেক্টের জন্য যে নেসেসারি চেঞ্জেস, সেটা অক্সিলিয়ারি আগে পায়। তাহলে এই যে এস, কেমন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি হওয়ার জন্য তো টেক্স হয়েছিল, এই এসটা এখন ডু পেয়ে যাবে। কেমন? ডু হেল্পিং ভার্ব, কিন্তু ডু এর সাথে এস অ্যাড হয় না, ডু এর সাথে ইএস অ্যাড হয়। সো দ্য সেন্টেন্স উইল বি হি ডাজ নট, he does not take medicines before bedtime। দেখো আমি বাক্যটাকে নেগেটিভ করে দিলাম, কিন্তু this is not the transformation of sentences we are supposed to learn today। এইটা আমাদের কর্তব্য নয়, আমরা একটা ইতিবাচক শব্দকে নেতিবাচক করে দেব না। দেখো মানেটা চেঞ্জ হয়ে গেছে। এখানে বলা হয়েছে তিনি বেড টাইমের আগে ওষুধ নেন, আর এখানে বলা হয়েছে তিনি ওষুধ নেন না। দেখো আমি না বাচক করে দিয়েছি, কিন্তু আমরা যেটা শিখবো সেখানে আমরা সেন্টেন্সের যে মিনিং, বাক্যের যে অর্থ, সেটা অপরিবর্তিত বা আনচেঞ্জ রাখবো। বাক্যের মিনিং এর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, তার আগে ট্রান্সফরমেশনে যাওয়ার আগে আরেকটা ছোট্ট কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেককে কন্ট্রাকশন পড়েছো যে ভার্ব, হেল্পিং ভার্বের সাথে হেল্পিং ভার্বের সাথে যখন নট অ্যাড হচ্ছে, সে কন্ট্রাক্টেড হয়ে যেতে পারে।
একটা কন্ট্রাক্টেড ফর্ম হয়। হোয়াট ইজ দ্যাট? ধরো ডাজ নট। ডাজ নট কি সবসময়তেই আমরা ডাজ নট লিখি? আমরা বলার সময় কি বলি? ডাজেন্ট। কি বলি? ডাজ, ডাজেন্ট। কেমন? তো এইরকম ভাবে হেল্পিং ভার্বের সাথে যখন নট অ্যাড হচ্ছে সে কন্ট্রাক্টেড হয়ে যেতে পারে, এটা তার কন্ট্রাক্টেড ফর্ম। কেমন? এরকম অনেকগুলো কন্ট্রাক্টেড ফর্ম তোমরা জানো, যেরকম ধরো ক্যানট হতে পারে ক্যান্ট, কেমন? বা উইল নট হতে পারে won't, বা is not সে কি হয়ে যাবে? isn't, বা are not সে কি হবে? aren't, do not সে কি হবে? don't, বা did not হলে didn't। এগুলো হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম। কেন লাগবে? কারণ কন্ট্রাক্টেড ফর্মও প্রশ্নে থাকতে পারে, সেই রকম নেগেটিভ সেন্টেন্সকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হতে পারে, তখন আমরা বুঝতে পারবো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফর্ম অফ দ্য ভার্ব। বেশ, এবারে আমি ইন্টারচেঞ্জ বিটুইন অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেসে চলে যাচ্ছি। এবার এই যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্সেসের মধ্যে ইন্টারচেঞ্জ, এই ইন্টারচেঞ্জটা কিন্তু বেশ কয়েকটা ক্যাটাগরিতে আমরা ভাগ করে দেব, বেশ কয়েকটা টাইপের ইন্টারচেঞ্জ হতে পারে। আমি একদম টাইপ 1 টাইপ 2 করে সবকটা টাইপের কিছু কিছু এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করব। এতে যেটা হবে সেটা হচ্ছে অনেক সময়, আচ্ছা তোমরা কি জানো যে এই যে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা ভাইস ভার্সা করছি, এটা কোথায় থাকে? এটা ইংলিশ গ্রামারের তোমাদের যে 10 নম্বরের সরি 1 2 3 মার্কসের যে চেঞ্জেস আসবে, ডু অ্যাজ ডাইরেক্টেড যে পার্টটা আসবে, ডু অ্যাজ ডাইরেক্টেড গ্রামারের যে পোর্শনটা থাকবে সেখানে কিন্তু 1 মার্ক এই অ্যাফার্মেটিভ নেগেটিভ আসতেও পারে। কেমন? বিভিন্ন ফর্মে আসে, প্রশ্নটা আসতেও পারে। বেশ, এবার আমাদেরকে এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে বলার যে ইনস্ট্রাকশন থাকবে বাক্যের শেষে ব্র্যাকেটে, সেই ইনস্ট্রাকশন কিন্তু একটু ট্রিকি হবে। কিরকম? তোমাকে ডাইরেক্টলি মেক ইট নেগেটিভ না বলে হয়তো বলা হবে যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নো সুনার দ্যান, অথবা বলা হবে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট, কেমন? অথবা কোনো টু টু দেওয়া, টু তোমরা চেনো, টু বা এই দুটো উপস্থিত আছে, এরকম কোনো সিম্পল সেন্টেন্স দিয়ে বলা হবে মেক ইট কমপ্লেক্স। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেটা করব সেটা কিন্তু আমরা এদেরকে নেগেটিভ করব। কেমন? অতএব তোমরা যদি এই ট্রান্সফরমেশন গুলো শিখে যাও তাহলে এই প্রত্যেক রকমের চেঞ্জেস করাটাই তোমাদের জন্য সহজতর হবে। আমি টাইপ 1 থেকে শুরু করছি। টাইপ 1 অবশ্যই নো সুনার দ্যান। কেমন? নো সুনার দ্যানের প্রশ্ন কি থাকবে? একটা অ্যাজ সুন অ্যাজ দেওয়া বাক্য থাকবে এবং ব্র্যাকেটে ইনস্ট্রাকশনে বলা হবে রিরাইট ইউজিং নো সুনার দ্যান। যে মুহূর্তে তুমি নো ইউজ করছো নেগেটিভ ইমপ্লাইং ওয়ার্ড, তাহলে অবশ্যই তুমি ওটাকে বাক্যটাকে নেগেটিভ করছো। তাহলে নো সুনার দ্যান দিয়ে রিরাইট করাও নেগেটিভ করারই একটা টাইপ। আমি একটা বাক্য লিখে করছি। Sentence 1. As soon as the bell rang, comma, the gate opened. কেমন?
as soon as মানে যেই মাত্র, যখনই, as soon as the bell rang, যেই মাত্র বা যখনই বেলটা বাজলো, the gate opened, দরজাটা খুলে গেল। কেমন? তোমরা কিন্তু একটা জিনিস শিখেছো, বিশেষ করে ন্যারেশন চেঞ্জের টাইমে, যে যখন দুটো পাস্ট থাকে তখন দুটো পাস্টের ভেতরে যে পাস্টটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যায়, কিন্তু no sooner than বা as soon as দেওয়া সেন্টেন্সে সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ যে মুহূর্তে বেল বাজছে সেই মুহূর্তে গেট খুলছে, অর্থাৎ দুটো কাজ সাইমালটেনিয়াসলি হচ্ছে, দুটো কাজ একসঙ্গে হচ্ছে, সেজন্য কোনটা আগে কোনটা পরে সেই ডিভিশন করা যাচ্ছে না। দ্যাট ইজ ওয়াই এই সেন্টেন্সগুলোতে কিন্তু হ্যাড মানে পাস্ট পারফেক্ট করার কোনো চান্সেস থাকছে না। বেশ, এবার এইরকম একটা as soon as দেওয়া সেন্টেন্স দেওয়া থাকবে এবং বলা হবে যে একে রিরাইট করো, rewrite using no sooner than। rewrite using no sooner than এর বদলে যদি বলে make it negative, একে নেগেটিভ করে দাও, আমরা কিন্তু একই কাজ করব, বিকজ no sooner than দিয়ে রিরাইট করা মানেও নেগেটিভ করা। কি করব আমরা? no sooner than এ কনস্ট্রাকশনটা এই রকম হয়, no sooner তারপর একটা did, কেমন? no sooner did the bell ring। কেন রিং করলাম? কারণ past did নিয়ে নিয়েছে। no sooner did the bell ring, এবার একটা than আসে, then the gate opened। বেশ, এবার এর একটা অল্টারনেটিভ হচ্ছে আমরা এখানে পারফেক্টিভ ইউজ করতে পারি। যদি ইউজ করি তাহলে পারফেক্টিভের সাথে কি হয়? ভার্বের থার্ড ফর্ম হয়, ডিড রিং মানে র্যাং, কিন্তু হ্যাড এর সাথে হবে রিং র্যাং রাং। কেমন? তাহলে ইট উইল বি RUNG রং। কেমন? এর দুটো অপশনই কারেক্ট, যেটা খুশি তোমরা ইউজ করতে পারো। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। as soon as the teacher enters the class, দেখো আমি প্রেজেন্ট টেন্স রেখেছি ইচ্ছে করে, কারণ প্রেজেন্ট টেন্সে কি হয় সেটা আমরা একটু দেখে নিই। as soon as the teacher enters the class, the students stands up, ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে পড়ে। কেমন? as soon as the teacher enters the class, the students stand up। এর ইনস্ট্রাকশন আমি আর লিখলাম না, রিরাইট ইউজিং no sooner than। কি করব আনসারে? একই রকম no sooner, এখানে আর did নয়, কারণ ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, কারণ এন্টার্স আছে, তাহলে যেহেতু টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডু থেকে ডাজ হবে, তাহলে no sooner does the teacher enter। কেন enters থেকে enter হয়ে গেল? কারণ SES টা does নিয়ে নিয়েছে হেল্পিং ভার্ব, তাহলে no sooner does the teacher enter the class than the students stand up। Fine? এবার আমি টাইপ 2 তে চলে আসছি। টাইপ 2 তে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব যখন আমাদের বলা হবে টু টু দেওয়া সেন্টেন্সকে সো দ্যাট দেওয়া সেন্টেন্সে রিপ্লেস করতে, তেমন চেঞ্জ করতে, রিরাইট করতে। ব্যাপারটা কিরকম? আমাদের বলা হবে, ধরো একটা বাক্য দেওয়া হবে, it is never too late to learn।
It is never too late to learn. শেখার জন্য কখনোই দেরি হয় না। It is never too late to learn. বেশ, এবার এই যে টু আর টু অর্থাৎ এই বিষয়টার কথা আমি বলছি, দিস ইজ সিম্পল সেন্টেন্স। এইটা যখন দেওয়া হবে এর ইনস্ট্রাকশনে অনেক কিছু বলা হতে পারে। কিরকম? একে বলা হতে পারে মেক ইট কমপ্লেক্স। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমরা আরেকদিন ডিল করব। যাই হোক, বলা হবে মেক ইট কমপ্লেক্স, অথবা বলা হতে পারে সিম্পলি omit টু তুলে দাও। কেমন? এই ইনস্ট্রাকশন থাকতে পারে, অথবা বলতে পারে মেক ইট নেগেটিভ। মেক ইট নেগেটিভ যা ইনস্ট্রাকশনে দিই আমরা কিন্তু সো দ্যাট দিয়ে রিপ্লেস করব, কারণ সো দ্যাট দিয়ে রিপ্লেস করলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ক্লজই, প্রত্যেকটা কাজই আমাদের করা হলো। কিরকম ব্যাপারটা? ধরো ইট ইজ নেভার টু লেট টু লার্ন কে আমি সো দ্যাট, ইট ইজ সো দ্যাট দিয়ে রিপ্লেস করলাম। কি করলাম? ইট ইজ নেভার টু লেট টু লার্ন মানে কখনোই, নেভার টু লেট কখনোই খুব দেরি হয়ে যায়নি শেখার জন্য। অর্থাৎ শেখার জন্য কখনোই খুব দেরি হয়ে যায় না, যে কোনো সময়ই শেখা যায়। সেটা আমরা অর্থটা একই রেখে সো দ্যাট দিয়ে রিরাইট করছি। ইট ইজ নেভার সো লেট, সো মানে এতটা, তাহলে কখনোই এতটা দেরি হয়ে যায়নি দ্যাট। দেখো তাহলে আমি সো দ্যাট ব্যবহার করে ফেললাম। It is never so late that one cannot learn. এতটা দেরি কখনোই হয়ে যায়নি যে কেউ শিখতে পারবে না। কেমন? It is never so late, it is never so late that one cannot learn. আমি কি করলাম? আমি এই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলাম সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করে, টু কে তুলে দিলাম। দেখো অমিট টুর কাজটাও করতে পেরেছি। যে অপশনে দিক উই আর ডুইং দ্য সেম থিং। মেক ইট নেগেটিভ যেহেতু নেভার ব্যবহার করলাম, সরি নেভার একটা ছিলই, আমি এক্সট্রিমলি সরি, আমি ক্যানট ব্যবহার করলাম। দেখো আমি অক্সিলিয়ারি প্লাস নট ইউজ করলাম, তাহলে আই এম মেকিং ইট নেগেটিভ। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলে দেব। He is too upright to accept bribe. Number 4. He is too upright to accept bribe. Bribe মানে কি? ঘুষ। upright মানে হাই মোরাল, অর্থাৎ তিনি এতই নীতিবাগীশ, এতই তার নীতিবোধ, এতটাই তিনি আদর্শবান যে তিনি ব্রাইব অ্যাকসেপ্ট করেন না। ব্রাইব অ্যাকসেপ্ট করার জন্য তিনি অতিরিক্তই নীতিবাগীশ, অর্থাৎ তিনি একদমই ব্রাইব অ্যাকসেপ্ট করেন না। ইনস্ট্রাকশনটা সেম, যে মেক ইট নেগেটিভ অথবা অমিট টু অথবা রিরাইট উইথ সো দ্যাট অথবা মেক ইট কমপ্লেক্স, একই ব্যাপার। কি করে আমরা চেঞ্জ করছি? He is so upright, তিনি এতটাই upright that যে he doesn't accept bribe. তিনি এতটাই upright যে তিনি bribe accept করেন না। দেখো এখানে আমি does not ব্যবহার করলাম, doesn't ফর্মালি আমি does not করাটাই বেটার। কেন ব্যবহার করলাম? কারণ হি ক্যানট অ্যাকসেপ্ট ব্রাইবটা একটু অদ্ভুত শোনায়, যে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন না, তিনি করেন না। হি ডাজ নট অ্যাকসেপ্ট ব্রাইব। ঠিক আছে? কি করলাম? অবভিয়াসলি আমি কি নেগেটিভ করলাম, নেগেটিভ ইমপ্লাইং ফ্রেজ ব্যবহার করেছি। এবার আমরা টাইপ 3 তে চলে যাব। সেটা কি?
পজিটিভ ডিগ্রি। কেমন? এই যে টাইপগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু কেস স্পেসিফিক, অর্থাৎ তোমাকে সেন্টেন্স দেখে প্রশ্ন দেখে আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে যে কিভাবে করলে আমি একে প্রপারলি নেগেটিভ করতে পারছি। কেমন? এমন অনেক সময় এমন বাক্য পাবে যাকে তোমরা ইন্টারোগেটিভ বানিয়ে নেগেটিভ করতে পারবে, অথবা তাকে অ্যান্টোনিম বা অপোজিট যে এক্সপ্রেশন সেটা ব্যবহার করে নেগেটিভ করতে পারবে, হয়তো একাধিক পদ্ধতিতে নেগেটিভ করতে পারবে, কিন্তু ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য পারফেক্ট আনসার। কেমন? কোনটা সঠিক হবে একদম সেইটা কিন্তু তোমাকে বাছাই করতে হবে। ঠিক আছে? তাহলে চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি সেটা কিরকম? ধরো একটা বাক্য দেওয়া হলো, সেন্টেন্স নাম্বার 1 2 3 4 5। কেমন? ধরো দেওয়া হলো সুনীল is taller than Sagar. সুনীল is taller than Sagar। কি করা হয়েছে? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে সুনীল হলো সাগরের তুলনায় লম্বা, তুলনায় বেশি লম্বা। এবার ইনস্ট্রাকশনে বলা হয়েছে মেক ইট নেগেটিভ। কেমন? হয় বলা হবে ডু অ্যাজ ডাইরেক্টেড, যে ব্র্যাকেটে ইনস্ট্রাকশন থাকে, হয় বলা হবে মেক ইট রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি ব্যবহার করে লেখো, অথবা বলা হবে মেক ইট নেগেটিভ। দুটো ক্ষেত্রেই আমরা কি করব? পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করব। সেটা কি রকম? সেটা আমরা এই কথাটা বলবো, বলা হয়েছে সুনীল সাগরের তুলনায় লম্বা। তাহলে আমি যদি বলি সাগর সুনীলের মতো লম্বা নয়, তাহলেই তো আমার কাছে আনসারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কেন আমি নয় বলছি, অর্থাৎ নট বলছি? দেখো আমি নেগেটিভ করে ফেলছি। কি করছি? সাগর is not, নেগেটিভ হয়ে গেল, as tall as Sunil. Sagar is not as tall as Sunil. Sagar Sunil যতটা লম্বা ততটা লম্বা নয়। অতএব as adjective adverb as, এই ফরম্যাট মানে সেটা পজিটিভ ডিগ্রি। কেন? কারণ টল ভার্বের পজিটিভ ডিগ্রি হচ্ছে টল, সরি টল অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হচ্ছে টল, কম্পারেটিভ হচ্ছে টলার, সুপারলেটিভ হচ্ছে টলেস্ট, তাই তো? তাহলে আমি পজিটিভ ডিগ্রিও ব্যবহার করেছি, আবার নেগেটিভও করেছি। তোমরা জানো যে সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রিকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করি তখন আমরা অটোমেটিক্যালি নেগেটিভের হেল্প নিই বা নট করি। ঠিক আছে? আরেকটা সেন্টেন্স দিয়ে করছি যেখানে আমি সুপারলেটিভ ব্যবহার করব। মাউন্ট Kilimanjaro is the highest peak in Africa. কেমন? Mount Kilimanjaro is the highest peak in Africa. এই ক্ষেত্রে দেখো আমি কি করেছি? হাই, হাইয়ার, হাইয়েস্ট, তাহলে হাই অ্যাডজেক্টিভের আমি সুপারলেটিভ ফর্ম ব্যবহার করেছি। ইনস্ট্রাকশন এই সেন্টেন্সের মিনিং না চেঞ্জ করে, অর্থ না বদলে ইনস্ট্রাকশনে দেওয়া আছে যে মেক ইট নেগেটিভ, একে নেগেটিভ বানিয়ে দাও। অবভিয়াসলি উই উইল মেক দ্য সেন্টেন্স, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি। কিরকম ভাবে করব? আমি বলা হয়েছে মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার হাইয়েস্ট পিক, তাহলে আমি বলবো আফ্রিকার অন্য কোনো পিক মাউন্ট কিলিমাঞ্জারোর মতো হাই নয়। সেটা বললেই কিলিমাঞ্জারো হাইয়েস্ট হয়ে যায়। হাউ উইল আই ডু ইট? দেখো আনসার, no other peak in Africa is as high as Mount Kilimanjaro. কেমন? দেখো আমি একই কাজ করলাম। আমি কি করলাম? as high as যেই মাত্র করলাম আমি হাই অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি ব্যবহার করেছি। again আমি no other ব্যবহার করেছি, so no denotes negative, তাহলে আমি একই সাথে বাক্যকে
একে নেগেটিভও করেছি, আবার পজিটিভ ডিগ্রি দিয়ে রিরাইটও করেছি। টাইপ নাম্বার 4 এ আসবো। ইউজিং, কিভাবে নেগেটিভ করছি? ইউজিং নান বাট অথবা হেল্প বাট অথবা নাথিং বাট এটসেট্রা। এগুলো কোন ক্ষেত্রে থাকে, কি জাতীয় কেসে আমরা এই নান বাট, নাথিং বাট, হেল্প বাট ইত্যাদি ব্যবহার করে থাকি? এক্সাম্পলে দেখব। Number 7, I like only sweets. I like only sweets. ইনস্ট্রাকশনে দেওয়া হয়েছে মেক ইট নেগেটিভ। কেমন? এখানে ব্র্যাকেটে আমি নেগেটিভটুকু লিখে দিলাম। ইনস্ট্রাকশনে দেওয়া হচ্ছে মেক ইট নেগেটিভ। কেমন? কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার এই অনলির বদলে আমি পছন্দ করি শুধুমাত্র সুইটস। শুধুমাত্র ইজ অনলি, তাহলে শুধুমাত্রর বদলে আমি যদি ব্যবহার করি আমি পছন্দ করি নাথিং বাট সুইটস। আমি আর কিছুই পছন্দ করি না শুধু মিষ্টি ছাড়া। I like nothing but sweets. দেখো অটোমেটিক্যালি মিনিং সেম থাকলো, কিরকম হলো ব্যাপারটা? I like nothing but sweets. দেখো আমি অটোমেটিক্যালি নাথিং নেগেটিভ ইমপ্লাইং ওয়ার্ড তার সাথে নাথিং বাট এই ফরম্যাটটা ব্যবহার করেছি কিসের বদলে? অনলির এগেইনস্টে বা শুধুমাত্রর এগেইনস্টে। ঠিক আছে? এর আমি আর কয়েকটা এক্সাম্পল দেখাবো, যেমন নান বাট দিয়ে একটা করি। Number 8, only God can know everything. শুধুমাত্র ঈশ্বরই সব জানতে পারেন। only God can know everything। দেখো এখানে only ইউজ করেছি আমি, কিন্তু গড যেহেতু একটা লিভিং থিং এর মতোই আমরা ধরে থাকি, অতএব এখানে আমরা নাথিং ব্যবহার করতে পারি না, এখানে আমাদের নান ব্যবহার করতে হবে, যেটা হিউম্যান বিইং এর জন্য অ্যাপ্লিকেবল। তাহলে আমরা কি বলবো? নান বাট, দেখো শুধুমাত্র ঈশ্বর, তার বদলে বললাম কেউ না, একমাত্র ঈশ্বর। কেমন? তাহলে ঈশ্বর ছাড়া কেউ না, তাহলে তো শুধুমাত্র ঈশ্বরই হলো। তাহলে নান বাট গড ক্যান নো এভরিথিং। কি করলাম? নেগেটিভ করে দিলাম। যেহেতু আমি নান ইউজ করেছি, একটা নেগেটিভ ইমপ্লাইং ওয়ার্ড ইউজ করেছি, তাহলে দ্য সেন্টেন্স হ্যাজ বিকাম আ নেগেটিভ সেন্টেন্স। আরেকটা এক্সাম্পল দেখাই। Number 9, we must read attentively. কেমন? আমাদের attentively পড়তেই হবে। কিছু না, আমি জাস্ট বলার জন্য মাস্ট আন্ডারলাইন করলাম, কোনো আন্ডারলাইন থাকবে না, ব্র্যাকেটে শুধু বলা হবে মেক ইট নেগেটিভ। কেমন? একে নেগেটিভ করে দাও। কি করব? আমাদের মাস্ট মানে কি? মোডাল করতেই হবে, আমাদের মন দিয়ে পড়তেই হবে। তাহলে আমি যদি এরকম করি, উই ক্যানট, আমরা আর কিছুই করতে পারি না, বাট রিড অ্যাটেনটিভলি। কেমন? আমরা মনোযোগ দিয়ে পড়া ছাড়া আর কিছুই করতে পারি না, তাহলে আমাদের মনোযোগ দিয়ে পড়তেই হবে।
মানেটা আনচেঞ্জ থাকলো, মানের কোনো পরিবর্তন হলো না, অথচ আমি বাক্যটাকে কি করলাম, ক্যান নট ইউজ করে নট ব্যবহার মডাল প্লাস নট ইউজ করে আমি কি করলাম, নেগেটিভ করে দিলাম। ঠিক আছে, এবারে আমি টাইপ, ওহো this one was perhaps type কত ছিল, 4 or 5, 4 হবে most probably। এবারে আমি নেক্সট টাইপ 5 এ চলে যাচ্ছি। making interrogatives কেমন, প্রশ্নসূচক। এতক্ষণ কিন্তু আমরা অ্যাসার্টিভ টু অ্যাসার্টিভ করেছি, অর্থাৎ স্টেটমেন্ট সেন্টেন্স টু স্টেটমেন্ট সেন্টেন্স বা ডিক্লারেটিভ টু ডিক্লারেটিভ করেছি। কিন্তু এইবারে নেগেটিভ করার আরেকটা পদ্ধতি আমি দেখাবো, যেখানে আমরা স্টেটমেন্ট সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ আর কোয়েশ্চেনের ভেতরে ডিফারেন্স একটু সূক্ষ্ম একটা তফাৎ, সেটা হচ্ছে কোয়েশ্চেনে আমরা বিস্তারিত উত্তর পেতে পারি, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা খুব ব্রিস্ক, খুব শর্ট, খুব ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট আনসার পাই। ঠিক আছে, তো সেই টু দ্য পয়েন্ট আনসার পাওয়ার যে প্রশ্ন, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন ইয়েস নো আনসার হতে পারে বা খুব ব্রিফ আনসার হতে পারে, সেই ইন্টারোগেটিভ করে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে নেগেটিভ করে থাকি। কেমন, সেটা কি রকম দেখো। আমার নাম্বারগুলো বড্ড গন্ডগোল হয়ে যায়। 10 হু, বা আমি তোমাদের নেগেটিভ করাটাই শেখাই। এভরিওয়ান নোজ দ্য ভ্যালিউ অফ এডুকেশন। everyone knows the value of education। প্রত্যেকেই শিক্ষার গুরুত্ব, শিক্ষার প্রয়োজনীয়তা জানে। ঠিক আছে, এবার একে বলা হয়েছে নেগেটিভ করার জন্য। একে যদি আমি ইন্টারোগেটিভ করি, অর্থাৎ শিক্ষার গুরুত্ব সকলে জানে। এবার আমি যদি বলি শিক্ষার গুরুত্ব কে জানে না, কেমন দেখো, আমি কিন্তু প্রশ্নের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলাম যে সকলে জানে। ঠিক আছে, কে জানে না, তাহলে কে জানে না কে আমরা কিভাবে করব, হু ডাজন্ট নো। কেমন, কি করছি আমি ইন্টারোগেশনে, হু doesn't know the value of education। দিয়ে আমি যেহেতু প্রশ্ন করছি, পাংচুয়েশন মার্ক কোয়েশ্চেন মার্ক হবে। ঠিক আছে, এবার ডাজ কেন আনলাম, কারণ আমার এখানে এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব আছে নেই, তাহলে যখনই আমি হেল্পিং ভার্ব পাবো না, আমরা অলরেডি বলেছি we will invite the helping auxiliary do। কেমন দেখো, আমি do কে ইনভাইট করেছি। ঠিক আছে, তাহলে who doesn't know the value of education, আমি কি করলাম, আমি প্রশ্ন করলাম, এবং because I am using not, the sentence is becoming negative। এবার আরেকটা দেখাচ্ছি। ইন্টারোগেশন দেওয়া আছে প্রশ্নে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, বলা হলো হু ক্যান এভার হেট ওয়ান্স মাদারল্যান্ড। দেখো বলা হচ্ছে হু ক্যান এভার হেট ওয়ান্স মাদারল্যান্ড, কে নিজের মাদারল্যান্ডকে কখনো ঘৃণা করতে পারে। দেখো আমার কাছে কিন্তু মডাল আছে প্লাস মেইন ভার্ব আছে, তাহলে ডু এর প্রয়োজন নেই। এবার একে আমাকে বলা হলো নেগেটিভ করতে, কোনো নেগেটিভ ওয়ার্ড নেই কিন্তু, অতএব এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। একে আমি যখন
অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ করব, অর্থাৎ ডিক্লারেটিভ অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্য করব, আমি কি করব? দেখো, কে নিজের মাদারল্যান্ডকে হেট করতে পারে? তার উত্তরে আমি কি বলবো? কেউ হেট করতে পারে না। তাহলে none বা nobody can ever hate one's motherland. ঠিক আছে? একে যদি আমি এভার কে চেঞ্জ করতে চাই, আমি কি করব? নেভার করতে পারি, অর এভাবেও করতে পারি যে ওয়ান ক্যান নেভার। দেখো, আমি এভারের বদলে নেভার ইউজ করলাম, নেভারও নেগেটিভ, নোবডিও নেগেটিভ, কোনো সমস্যা নেই, বোথ আর কারেক্ট। ওয়ান ক্যান নেভার হেট ওয়ানস মাদারল্যান্ড। ফাইন। তাহলে কি করছি আমরা? ইন্টারোগেটিভ অ্যাসার্টিভের মধ্যে ইন্টারচেঞ্জ করেও কিন্তু আমরা নেগেটিভ করতে পারি। এবার এই ইন্টারোগেটিভ অ্যাসার্টিভের মধ্যে ইন্টারচেঞ্জ করতে গিয়ে তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো যে যখন আমরা একটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ ডিক্লারেটিভ একটা বাক্য, সেটা যখন অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক হয়, তাকে যখন আমরা ইন্টারোগেটিভে নিয়ে যাই তখন অটোমেটিক্যালি আমরা কিন্তু নেগেটিভ ব্যবহার করছি। ধরো সেন্টেন্সে বলা হচ্ছে কে মাতৃভূমিকে হেট করবে, উত্তরে বলছি কেউ হেট করবে না। দেখো, অটোমেটিক্যালি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে আসার জন্য আমি নেগেটিভকে নিয়ে আসছি। আবার যদি উল্টোটা হয়, আগেরটাতে যেমন বলা হয়েছিল কে ধরো এডুকেশনের ভ্যালু জানে না, দেখো আমি নেগেটিভ ব্যবহার করেছি, কে জানে না, who doesn't know, I am using negative, কিন্তু যখন আমি assertive করছি আমি বলছি everyone knows। তাহলে অটোমেটিক্যালি এই যখন আমরা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ চেঞ্জ করব, তোমাদের ইনস্ট্রাকশনে মেক ইট নেগেটিভ না দিয়ে ধরো দেওয়া থাকলো মেক ইট অ্যাসার্টিভ বা মেক ইট ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ দিয়ে বললো ইন্টারোগেটিভ করো, সমস্ত ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু তোমাকে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, এই চেঞ্জটা করতেই হচ্ছে। ঠিক আছে? আমি এই চেঞ্জ আরেকটা করে দেখাচ্ছি। Every cloud has a silver lining. প্রভাবটা জানো তোমরা যে প্রত্যেক কালো মেঘের পেছনেই সূর্য থাকে, তাই একটা সোনালী আলো থাকে, অর্থাৎ আশার দুরাশা বা নিরাশার পরে যখন তুমি হতাশ হয়ে যাচ্ছ, হোপলেস সিচুয়েশন, তার পেছনেই কিন্তু হোপ বা আশা আছে। যেমন এবার অবশ্যই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কোনো নেগেটিভ ইমপ্লাইং ওয়ার্ড নেই। এবারে এটাকে আমরা নেগেটিভ করব, কি করে করব? ইন্টারোগেটিভ করে করব, প্রশ্ন করে করব। কিরকম করে করলাম? দেখো, এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই, জাস্ট একটা হ্যাজ আছে মেইন ভার্ব। তাহলে আমাকে একটা টু আনতে হবে। তাহলে ডাজন্ট ক্লাউড কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এভরি ক্লাউড, তাহলে ডাজন্ট এভরি ক্লাউড। এবার হ্যাজ কেন হয়েছিল? এভরি ক্লাউড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে হ্যাজ হয়ে গেছিল, কিন্তু এখানে আমি ইএস অলরেডি ব্যবহার করে ফেলেছি, তাহলে হ্যাভই থাকবে। Doesn't every cloud have a silver lining? দিয়ে ইন্টারোগেশন, তাহলে কোয়েশ্চেন মার্ক। দেখো আমি না ডাজন্ট করেছি, তাহলে নেগেটিভ হয়ে গেছে। এবার আমি অপোজিট এক্সপ্রেশন ইউজ করা শিখিয়ে দেব। টাইপ 6, using opposite expression। কিরকম অপোজিট এক্সপ্রেশন ইউজ করে আমরা নেগেটিভ করতে পারি? এটা একদম সোজা এবং এটা সবথেকে কমন। কেমন? মেক ইট নেগেটিভ ইনস্ট্রাকশন দিয়েই এগুলো এসে থাকে। যেমন ধরো 4, none will deny that he is honest।
none will deny that he is honest. কেমন দেখো নেগেটিভ আছে, কেমন নান আছে, অতএব ইনস্ট্রাকশনে বলা হবে মেক ইট অ্যাফার্মেটিভ। কি করব আমরা, কেউ ডিনাই করবে না, কেমন কেউ অস্বীকার করবে না দ্যাট হি ইজ অনেস্ট, যে সে সৎ। তাহলে কেউ অস্বীকার করবে না যে সে সৎ, এর বদলে যদি আমি লিখি সকলেই মেনে নেবে যে সে সৎ। দেখো আমি কিন্তু আর করবে না বা নান এর কোনো ব্যবহার করছি না, কিরকম করছি, এভরিওয়ান, দেখো নানের এগেইনস্টে আমি এভরিওয়ান ইউজ করেছি। তাহলে প্রত্যেকে উইল ডিনাই যদি বলি প্রত্যেকে অস্বীকার করবে যে সে সৎ, তা তো নয়, আমার কথাটা হচ্ছে কেউ অস্বীকার করবে না, তাহলে প্রত্যেকে স্বীকার করবে। তাহলে আমি ডিনাই এরও অপোজিট ইউজ করব, এভরিওয়ান উইল অ্যাকসেপ্ট that he is honest। এই যে অ্যান্টোনিম বা অপোজিট গুলো আমরা ব্যবহার করছি এগুলো কিন্তু কনসেপচুয়াল, তোমাকে এক্সাক্ট অপোজিট বলতে হবে তা নয়, তুমি খুব সুটেবল কাছাকাছি তোমার আইডিয়া মতো অ্যান্টোনিমস ব্যবহার করতে পারো। আমি আরেকটা দিচ্ছি, রানঅ্যাওয়ে কাইট পড়েছো তোমরা, আর রানঅ্যাওয়ে কাইট মন্টগোমেরির সেই টেক্সট থেকে। কি জানো সেন্টেন্সটা, এভরি সামার উই হ্যাড সাম হবি, এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক গ্রীষ্মেই আমাদের কোনো হবি থাকতো, কোনো শখ থাকতো। কেমন, তো একে, এটা কি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একে নেগেটিভ করতে হবে। দেখো এর ভেতরে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে একে নেগেটিভ করছি কিভাবে, উই নেভার স্পেন্ড আ সামার, বা এনি সামারও করতে পারি, কোনো সামারই স্পেন্ড করিনি উইদাউট আ হবি। দেখো পুরো সেন্টেন্সটাই কিন্তু আমরা একদম কনসেপচুয়ালি নেগেটিভ করলাম, এখানে কোনো নিয়ম মানলাম না। বললাম এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক সামারেই আমাদের হবি থাকতো, এখানে বললাম আমরা কোনো সামারই উইদাউট হবি কাটাইনি। অতএব কিছু কিন্তু নেগেটিভ তোমাকে কমন সেন্স, তোমার যে কনসেপচুয়াল আইডিয়া সেটা কাজে লাগিয়ে করতে হচ্ছে। নট প্লাস অ্যান্টোনিম ইউজ করে, অ্যান্টোনিম মানে কি, অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড, নট প্লাস অপোজিট ওয়ার্ড ইউজ করে বা নট প্লাস অ্যান্টোনিম ইউজ করে। কিরকম ভাবে করব, I am doubtful about the effects, আমি ডাউটফুল, ঠিক আছে, আমি আন্ডারলাইন করলাম নিজের প্রয়োজনে, তোমাদের কোনো আন্ডারলাইনিং থাকবে না, জাস্ট বলা হবে যে একে নেগেটিভ করে দাও, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু নেগেটিভ। তুমি কি করবে, আই হ্যাভ, আমার কোনো ডাউট নেই, আমি এটা একটু বাজে সেন্টেন্স হয়ে যায়, আই এম নট ডাউটলেস, বাজে শোনা, আমি একটু সেন্টেন্সটা চেঞ্জ করে দিলাম। ধরো আমি একটা সেন্টেন্স দিলাম, অ্যাকচুয়ালি সাডেনলি সেন্টেন্স কনস্ট্রাক্ট করা, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, কোথা থেকে দিচ্ছি, ফেবল, লেস দিয়ে হলে সুবিধে হয়, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নট ডাউটলেসটা বাজে শোনাতো, তো ইউ আর ডাউটলেস ভেরি বিগ ইজ আ বেটার সেন্টেন্স। আগের সেন্টেন্সটা আমাদের নট ডাউটলেস একটা বিশ্রী শোনাতো,
একে নেগেটিভ করলাম। দেখো ইউ আর ডাউটলেস ভেরি বিগ, কোনো নেগেটিভ ইমপ্লাইং ওয়ার্ড নেই। একে আমরা করছি ইউ আর, সরি, there is no doubt that you are very big. কেমন? You are doubtless very big, present tense ব্যবহার করছি এবং আমি there is no doubt করলাম, but a not plus doubt, doubtless antonym ব্যবহার করলাম। ফাইন? আরেকটা আবার তোমাদের বই থেকে দ্য ক্যাট থেকে আমি সেন্টেন্সের একটা পার্ট ব্যবহার করছি। দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। কেমন? আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। দেখো এখানেও কোনো নেগেটিভ নেই, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি করে নেগেটিভ করছি? The cat is not, দেখো not ইউজ করলাম, প্লাস unintelligent এর অ্যান্টোনিম intelligent, is not an intelligent animal. The cat is not an intelligent animal, আমি not ইউজ করলাম এবং unintelligent এর অ্যান্টোনিম ইউজ করলাম, দিয়ে নেগেটিভ করলাম। একটু সময় লেগে গেল, আশা করি সবকটা টাইপ আমি করতে পেরেছি। লাস্ট একটা আনলেস, কেমন? লাস্ট, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এটা আমরা বোধহয়, আমার ক্লু হারিয়ে গেছে, 8, 9 মোস্ট প্রবাবলি। এখানে আমরা আনলেস এর বদলে ইফ ইউ ডু নট বা ইফ ডু নট এই ফরম্যাটটা ব্যবহার করব against unless এর against এ ব্যবহার করব। কিরকম হয় আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। unless মানে যদি না, তাহলে unless you run fast you shall miss the train. যদি তুমি না জোরে দৌড়ো you are going to miss the train, ট্রেন তুমি মিস করবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোনো নাবাচক ওয়ার্ড নেই, একে আমরা কিভাবে নেগেটিভ করব? if you do not দিয়ে করব। কিরকম হবে? if you do not run fast you shall miss the train. দেখো আমি if do not এই ফরম্যাট দিয়ে not ইউজ করেছি, তো অবভিয়াসলি আমি কি করেছি? নেগেটিভ করেছি অ্যান্ড সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সে পরিণত হয়েছে। আমার একটু লম্বা টাইম লেগে গেল আজকে। থিং ইজ দ্যাট আমি চেয়েছিলাম যে অ্যাফার্মেটিভ নেগেটিভের এই ইন্টারচেঞ্জে যতগুলো টাইপ হয় সেটা একটা ক্লাসে র্যাপ আপ করতে, যাতে পরবর্তীকালে তোমরা যদি মনে করো যে একটু আইডিয়াগুলো ক্লিয়ার করে নেওয়ার জন্য ভিডিওটা আবার দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে, হারিয়ে যাবে না। কেমন? তো যদি মনে করো যে এর একটা প্র্যাকটিস ক্লাসের দরকার আছে, একটু বেশি করে করার দরকার আছে, তাহলে কমেন্টে লিখো, তাহলে আমরা একটা কন্টিনিউয়েশনের ব্যবস্থা করব। আমার তো মনে হয় যে এটা শেখার জন্য যথেষ্ট। স্টিল দ্য ডিসিশন ইজ আপ টু ইউ। আজকে এই পর্যন্তই। গুড নাইট।